আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই। প্রথম আলোর একটি অফিসিয়াল সাইটে একটি নিউজ পাবলিশ করা হয়, জানিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করবো না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট শুরু করেছে। মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নন। গত 4 মাস 4 দিনে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন এখনো হয়নি। উল্টো এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট ও দখলদারি রাজনীতি শুরু করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মাহমুদুর রহমান মান্না দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে তৃণমূলের কর্মীদের নিয়ে আয়োজিত এ সভায় আরো বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কোষাধ্যক্ষ শাহনাজ হক, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার। সবাই মাহমুদুর রহমান বলেন, ঊর্ধ্বমুখী বাজারে সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন গত 4 মাসে কেন এখনো ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা গেল না? 5 আগস্টের পরেও এখনো পুলিশ বাহিনী ও প্রশাসন ঠিক হয়নি। জুলাই আন্দোলনে যারা দেখে দেখে ছাত্র জনতার উপর গুলি করলো, সেই পুলিশ সদস্যরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। মাহমুদুর রহমান বলেন, ভালো একটি নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন ভালো একটি পুলিশ বাহিনী, আমলাতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। তবে আমরা বলছি না যে এখনই নির্বাচন দিতে হবে, তবে সংস্কার হোক গণমানুষের কল্যাণের জন্য। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব হবে বন্ধুত্বের মতো, তবে প্রভুত্বের সম্পর্ক নয়। দেনা পাওনা হিসাবে কড়াই গন্ডায় বুঝিয়ে নেওয়া হবে। এখন সময় এসেছে নিজেদের পাওনা বুঝে নেওয়ার। বিগত শেখ হাসিনা সরকারের দুর্নীতি নানা ফিরিস্তি তুলে ধরে মাহমুদুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাট রাজত্ব কায়েম করেছে। তারা দেশের ভোটাধিকার হরণ করেছে। দেশে কোনো নির্বাচিত সরকার পায়নি। রাতের ভোট দিনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় আসে। সব মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মীরা এককভাবে কাজ করেছেন, যে কারণে দেশের 18 কোটি মানুষ সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল প্রতিটি প্রকল্পেই দুর্নীতি হয়েছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও এখনো তার দস্যুরা দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। তারা আবারও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তাদের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। তো দর্শক শ্রোতা, আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।